কিছুদিন আগে গিয়েছিলাম দিল্লি চাঁদনি মার্কেটে। এখানে আসতে গেলে দিল্লি চাঁদনি মেট্রো স্টেশন বা দিল্লি লালকেল্লা মেট্রো স্টেশন দুই দিক দিয়েই আসা যায়। 2 কিলোমিটার জুড়ে এই চাঁদনি মার্কেট অবস্থিত। কয়েক বছর আগে এই মার্কেটকে পুনর্নির্মাণ করা হয়। চাঁদনি মার্কেট দিল্লির লালকেল্লার কাছেই অবস্থিত। দিল্লির চাঁদনি মার্কেটে এলে দূর থেকে লালকেল্লা দেখা যায়, কাছে যেতেই দেখা মেলে রাস্তার দুই ধারে প্রচুর পরিমাণে মুখরোচক স্ট্রিট ফুডের দোকানের। চাঁদনি মার্কেট দিল্লির লালকেল্লার কাছেই অবস্থিত। এই মার্কেট সব রকম জিনিস সস্তায় পাওয়ার জন্য বিখ্যাত। লালকেল্লা দিয়ে চাঁদনি মার্কেটে ঢুকতেই দেখা যায় শ্রী দিগম্বর জৈন লাল মন্দির, যা লাল মন্দির নামে খ্যাত। অন্যদিকে চাঁদনি চক মেট্রো স্টেশন দিয়ে চাঁদনি মার্কেটে এলে দেখা যায় বিশাল বড় এক গুরুদুয়ারের, যেখানে সব ধর্মের মানুষ অবাধে যাতায়াত করতে পারে। এই গুরুদুয়ারে থাকা ও খাবার সুবন্দোবস্ত আছে খুব কম খরচের মধ্যে। এইখানে পছন্দসই থাকার জন্য ঘর পেয়ে যাবেন 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা অবধি। গুরুদুয়ারে আছে লঙ্গরখানা, যেখানে বিনা পয়সায় খাবার পেয়ে যাবেন। তবে এখানে রুম ভাড়া করতে গেলে সঙ্গে অবশ্যই আধার কার্ড এবং ফ্যামিলি থাকা প্রয়োজন। ফ্যামিলি ছাড়া ব্যাচেলারদের ক্ষেত্রে ঘর পাওয়া একটু অসুবিধা হবে। রাত বাড়তেই এক অন্যরকম সাজে দেখা গেল চাঁদনি মার্কেটকে। এইখানে সারা বছরই প্রচুর পরিমাণে পর্যটক এসে থাকেন, তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে সবথেকে বেশি ভিড় লক্ষ্য করা যায়। ওল্ড দিল্লিতে যদি আপনি একদিন থাকার প্ল্যান করে এসে থাকেন, তবে গুরুদুয়ারে রুম ভাড়া নিয়ে কাছাকাছির মধ্যে কিছু জায়গা আছে, যেমন দিল্লির লালকেল্লা, জামা মসজিদ, ইন্ডিয়া গেট, ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম এবং অবশ্যই সঙ্গে থাকছে চাঁদনি মার্কেটের কিছু বিখ্যাত মন্দির। গুরুদুয়ারের পাশে আছে দিল্লির চাঁদনি চকের বিখ্যাত ও জাগ্রত গৌরী শঙ্কর মন্দির। এইখানে সারা বছরই বিপুল পরিমাণে ভক্তের সমাগম ঘটে।
গৌরীশঙ্কর মন্দির থেকে খানিকটা এগোতেই এসে পৌঁছালাম দিল্লির দিগম্বর জৈন লাল মন্দিরে। এইখানে এই মন্দির লাল মন্দির নামেও পরিচিত। এই মন্দির লালকেল্লা থেকে খানিকটা দূরেই অবস্থিত। শোনা যায় বহু বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। অনেকবার এই মন্দিরের নাম বদল করা হয়েছে। জনশ্রুতি আছে, শাহজাহান যখন আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন তখন উনি জৈন সম্প্রদায়ের মানুষকে এখানে ব্যবসা করার জন্য আমন্ত্রণ জানান। জৈন সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস শুরু করেন এবং তারা এখানে প্রচুর জৈন মন্দির গড়ে তোলেন, যার মধ্যে দিগম্বর জৈন লাল মন্দির বিখ্যাত। মার্কেট থেকে কিছুটা এগোতেই সারি দিয়ে আছে ছোটদের জন্য সাইকেল থেকে শুরু করে বিভিন্ন মডেলের ইলেকট্রনিক্স মোটর সাইকেল ও চারচাকা গাড়ি। পরের ভিডিওতে দেখাতে চলেছি দিল্লির সাইবার সিটি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বোতামটি টিপে অল করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।